আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিছনের আকাশটা অনেক সুন্দর না? একবার রোদে জলমল করে, আবার কিছুটা রোদটা কমে আসে। লন্ডনে এখন সামার, তো সামারে তাপমাত্রা অনেক বেশি থাকে, যদিও বাংলাদেশের তুলনায় কম, কিন্তু এই দেশে থাকতে থাকতে শীতে যারা অভ্যস্ত হয়ে যায় তাদের জন্য এই টেম্পারেচার অনেক বেশি। তো আকাশটা যেরকম পরিষ্কার, এরকম কিছু পরিষ্কার বাস্তবতা বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এখন জানি না, আমার আমার আমি তো আর এরকম বড় বিচক্ষণ কেউ না। আমি ভাই নিম্ন শ্রেণীর একজন হকার বলতে পারেন, আপনারা এটাকে হকারই বলতে পারেন, দালালও বলতে পারেন, যেহেতু আমি স্বঘোষিত দালাল আওয়ামী লীগের পক্ষের, সে কারণে আমাকে দালালও বলতে পারেন, অনেকে দালাল বলেও। তো আকাশের মতো পরিষ্কার যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, অনেকেই লন্ডনে দখলদার ইউনুস যখন তারেক জিয়ার সাথে মিটিং করে গিয়েছেন, সেই মিটিংয়ের মধ্যে একটা হয়েছে, একটা সম্মতি হয়েছে যে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হইতে পারে, হলেও হইতে পারে। কারণটা হচ্ছে, এই নির্বাচন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পর্যাপ্ত পরিমাণে সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র। এখন জুলাই ঘোষণাপত্রটা কি, এটা আমিও অত বেশি ভালো বুঝি নাই, আর আপনাদেরকে অত বেশি ভালো বুঝাইতে পারবো না, কিন্তু আমি যতটুকু বুঝেছি আমার ক্ষুদ্র জ্ঞানে সেটাই আমি বলি। এখানে একটা লিখিত দলিল থাকবে, যেই দলিলে কিছু বিষয় উল্লেখিত থাকবে, সেখানে সমগ্র দলগুলো স্বাক্ষর করা, মানে সমগ্র দলগুলো ঐক্যমত্য হয়ে স্বাক্ষর করার পরে যেই কাগজটা রেডি হবে, এইটাকে তারা জুলাই ঘোষণাপত্র বলতেছে। আচ্ছা, এখন জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান হয়েছে দখলদার ইউনুস, তার সহকারী হয়েছে বাটপার আলী রিয়াজ, যে আমেরিকায় থাকে গত 30 বছর ধরে, তার আমেরিকার সিটিজেনশিপ তারে দিয়া বাংলাদেশের সংবিধান সংস্কার করাইতেছে দখলদার ইউনুস। তো জাতীয় ঐক্যমত কমিশনে আজকে এনসিপি বলছে 72-এর সংবিধানের মূলনীতির 4 দ্বারা তারা রাখবে না, রাখতে চায় না, তারা রাখার পক্ষে না। দেখেন, ইউনুস লন্ডনে এসে তারেক জিয়ারে বলছে রোজার আগে নির্বাচন দিব। এখন রোজার আগে নির্বাচন আসতে আসতে অনেক সিনারিও চেঞ্জ হবে। যখন ইউনুস বলছে রোজার আগে নির্বাচন দিবে, তখন ইউনুসের প্রেমিক জামায়াতের শফিকুর রহমানের গোস্বা হয়েছেন। শফিকুর রহমানকে আবার বুঝিয়ে এপ্রিলের মূলা ঝুলিয়ে তারপরে ঐক্যমতের মিটিং এনেছেন। আজকে এনসিপির তারা গিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে। তাসনিম যারা লন্ডনে পড়াশোনা করেছেন, সে অনেকেই বলে যে যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ, আমি এটা বলতে চাই না, এটা তার পেশা। সে ডাক্তার, সে এখন সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে। তারা বলে আসছে এনসিপি 72-এর সংবিধানের মুজিববাদের 4 মূলনীতি চায় না। এখন 72-এর সংবিধানের মুজিববাদের 4 মূলনীতি বলতে কোনো কিছু নাই, তারা 72-এর সংবিধানটাকে মুজিববাদ বলে। আরে গাদার বাচ্চারা, ওই সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশে কেউ ছিল না। না থাকার কারণে এটা তোদের গোয়া জ্বলতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। জামায়াত সহ যারা স্বাধীনতার বিরুদ্ধ শক্তি আছে, বাংলাদেশকে স্বাধীন হতে দিতে চায় নাই যারা, তাদের জ্বলতে পারে, তাদের কষ্ট লাগতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন 72-এর সংবিধানে যদি কোনোভাবে হাত দেওয়া হয়, তাহলে আর নির্বাচনের স্বপ্ন দেখা বিএনপির জন্য হবে না। কারণ
এই ৭২-এর সংবিধানের উপরই টিকে আছে এই সরকার। রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতির কাছে শপথ নিছে এই দখলদার ইউনূস, বলছে মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের ফুল বেঞ্চ নাকি তাদেরকে দিয়েছে, কিন্তু সেনাবাহিনী যে লিস্ট দিয়েছে সেখানে প্রধান বিচারপতি সহ 2 জন বিচারপতি এখানে ছিল, সেইখানেও মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে ভুল বুঝিয়ে সে ক্ষমতায় আছে। এখন আপনারা একবার চিন্তা করুন যে ফেব্রুয়ারিতে কি সে আদৌ নির্বাচন দিবে? আমি আমার ভিডিওগুলোতে বরংবার বলে আসছি, নির্বাচন দখলদার ইউনূস দিবে না, কারণ তার নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নেই। এই বাংলায় নির্বাচনের মূলাটা ঝুলিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সে লম্বা সময় ক্ষমতায় থাকতে চায়। সেই প্রতিবন্ধকতার মূল খুঁটি হলো জুলাই সনদ। জুলাই সনদের নামে এক বোঝা প্রস্তাব লিখে যখন বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে, বাকি যেই দলগুলো আছে এগুলার তো মনে করেন সারা বাংলাদেশে 0.01% ভোটও নাই। বিএনপির একটা সম্ভাবনা আছে ক্ষমতায় আসার, এখন বিএনপি তো এটা মানবে না। এখন জুলাই ঘোষণাপত্র এবং পর্যাপ্ত সংস্কার না হইলে সে নির্বাচন দিবে না। তাহলে নির্বাচনটা কিভাবে ফেব্রুয়ারিতে হয় আপনারা বলুন একবার। আপনারা যারা খুশিতে গদগদ করতেছেন তারা জুলাই ঘোষণাপত্রটার জন্য তৈরি হন। গতকালকে বাটপার চগলখোর আলী ইলিয়াস ডিপ স্টেটের দালাল বলছে সব দলকে একটু ছাড় দিতে হবে, ছাড় দেয়া তাদেরকে ক্ষমতায় আরো সুসংগঠিত করার জন্য চেষ্টা করতে হবে। তাদের ইন্টেনশন হচ্ছে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এই দেশে নির্বাচন দেওয়া না। এই দেশের মানুষ খেয়ে বাঁচলো কি মরল সেটা দেখার বিষয় তাদের না। অনেকেই আমাকে বলেন আমি আসলেই আওয়ামী লীগের দালাল, কারণ স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে আমি আওয়ামী লীগের দালাল হয়ে সারা জীবন থাকতে চাই। আপনারা জুলাই ঘোষণাপত্রের জন্য রেডি হন, দেখেন জুলাই ঘোষণাপত্র আপনাদের জন্য কি নিয়ে আসে। আমার ধারণা মতে বিশাল একটা বাস আপনাদের জন্য অপেক্ষা করতেছে, এখনো সময় আছে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।